আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে কিভাবে পান গলা কাটিং এবং সেলাই করতে হয় A to Z দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে আমি ফুট কাট নিয়েছি 7.5 ইঞ্চি, আর এখানে দেখুন 7.25 ইঞ্চি নিয়েছি আরমোলে। এটি হচ্ছে যে 46 বডির জন্য করতেছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যে গলার ডিজাইনটি করুন। তো দেখুন, এখন আমি এই যে গলার ডিজাইনটি কিভাবে কাটিং করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা বক্রম নিয়েছি, বক্রমের এই যে লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 8 ইঞ্চি। তো নিয়ে এরপরে দুটি ভাঁজ দিয়ে নিব, নিয়ে এখানে একটা পিন দিয়ে আটকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এই যে গলার চওড়াটা নিব 3 ইঞ্চি। তো আপনারা চাইলে এই যে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তো দেখুন, এখানে এই যে আমি নিচেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। এখন এই যে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো, আর আমি মোট এখানে নিয়েছি 7.5 ইঞ্চি। তো সেলাই দেওয়ার পরে থাকবে 7 ইঞ্চি। তো এরপরে দেখুন, এভাবে করে এই যে নিচে দাগ দিয়ে সোজা করে নিয়েছি। এখন এই নিচের দাগ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো আপনারা একটু আস্তে ধীরে এখানে রাউন্ডটা করবেন। তো দেখুন, আর আপনারা রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আর যদি পান গলা করতে চান তো এইভাবে এই যে একটু রাউন্ড দিয়ে এভাবে করে নেবেন। তো তারপরে এখানে অতিরিক্ত যে এই সাইডে 1.5 ইঞ্চির মতন রাখবো। তো আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এই যে নিয়ে এভাবে করে দাগ দিয়ে এই দাগ বরাবর মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, এভাবে করে এই যে মিলিয়ে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এই অনুযায়ী সম্পূর্ণ আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানাতে অবশ্যই ইচ্ছা জাগে। তো সবসময় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, এখন আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে এই যে 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিয়েছি, যেহেতু গলার এই যে চওড়াটা 6 ইঞ্চি। তো এখন আমি এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে বক্রমটি বসিয়ে এভাবে করে এই যে বক্রমের উপর দিয়ে সেলাই বসিয়ে দিব। এখন সাইডে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি, তো 1/2 ইঞ্চি রেখে। তো এরপরে এভাবে করে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এই যে সেলাই করে নিয়েছি। এই যে এখন আমি এই যে বডির যে সামনের পার্টের জামার যে সামনের পার্টটা, তো সেটি এভাবে মিডিল পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি নিব। নিয়ে এভাবে করে গলাটি এর উপরে বসিয়ে মিডিল পয়েন্টে এভাবে দাগ দিয়ে নিব, কিংবা এভাবে করে এই যে চিহ্ন করে নিয়েছি। তো এখন আমি এই যে বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি। তো তার উপরে গলার এই যে ডিজাইনটির উপরে উল্টা সাইডে রেখে এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিচ্ছি। বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই দেওয়া যাবে না। এরপর ভিতরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব, সাইডে একটু কাপড় রেখে। তো এখন আমি এই যে একটু একটু করে এখানে কাট বসিয়ে যে একটু কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো এই যে ভালো শেপ আসবে। তো এখানে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর এভাবে করে এই যে উল্টিয়ে গলার পটিতে একটা এই যে সেলাই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
তো দেখুন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে, কত সুন্দর একদম সহজ নিয়মে কিন্তু গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।